ফুটন্ত গরম জলে কুমড়ো পাতা সিদ্ধ করে কখনো কোনো তরকারি বানিয়ে খেয়েছেন? আজকে একটা মজাদার রেসিপি বানাবো, যেটা খেতে নাকি খুবই অপূর্ব। এখানে আমি কতগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বেশিরভাগই কচি কচি পাতা নিয়েছি, যেটা নাকি খেতে খুবই ভালো হয়। বেশ একটু রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি, এতে করে যদি কোনো মাটি থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। আর একটু রসুন কুচিয়ে নেব, রসুনটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি মটর ডাল রাত্রিবেলা ভিজিয়ে একটুখানি বেটে রেখেছি। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ নুন, একটু রসুনের কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। রসুনের ফ্লেভারটা এই মটর ডালের মধ্যে খুবই ভালো লাগে। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দেব। কড়াইটা যখন একটু বেশ ভালো মতো গরম হয়ে আসবে তেলটা, তারপরে আমি একটু গোল গোল করে এই ডালগুলোকে দিয়ে দেব। এই ডালের বড়াগুলো একটুখানি ক্রিস্পি করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। এই জন্য লো হিটে এটা বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে ভেজে নেব। এই পর্যায়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আবারও খানিকটা যে বাটা আছে সেই বাটাগুলো দিয়ে আমি বড়া বানিয়ে নেব। খুব একটা বড় করব না, যে ছোট ছোট করলে এর মধ্যে ঝোলটাও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপর আমি কড়াই বসিয়ে দেব, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিতে হবে। এখানে প্রায় 3 কাপ পরিমাণ জল আছে। 3 কাপের কিন্তু বেশি দেব না। এরপর আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এরপর আমি এর মধ্যে কিছু ভেজিটেবল দেব। আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো চোকো চোকো করে কেটে নিয়েছি। আর দেব কুমড়ো। আপনারা চাইলে আরও ভেজিটেবল ইউজ করতে পারেন। পটল দিয়ে দিচ্ছি। আর একটু কুমড়ো পাতার যে ডাঁটি আর ছোট ছোট পাতা আছে সেগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেব। এরপর এটাকে নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যাতেগুলো সবজিগুলো আর ডাঁটি পাতা সব একবারে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হবে, একদম কিন্তু আমি ওভারকুক করব না, অল্প অল্প একটুখানি কাঁচা থাকবে, তাতে করে টেস্টটা বেশ ভালো আসবে। এই জন্য আবারও একটুখানি ঢেকে রাখছি। দেখুন এই রকম সেদ্ধটা করতে হবে, একদম ওভারকুক করলে হবে না। এই পর্যায়ে একটা গামলার মধ্যে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও কড়াইটা বসিয়ে দেব। সবজিগুলো একদম আস্ত আস্ত রয়েছে, দেখুন। কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে 3-4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর আমি একটু রসুন কুচি প্রায় 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্বারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আগে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, এখন আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ লাগবে, এজন্য আর একটু দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ঘেঁটে দেব। সবজিটা আরেকটু সেদ্ধ করতে হবে, সেই জন্য আরেকটু ঢাকা দিয়ে রাখছি। এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করলে টেস্টটা বেশ ভালো আসে। এবার খুন্তি দিয়ে কয়েকটা সবজি একটুখানি গালিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1 চামচ পরিমাণ চিনি দিচ্ছি স্বাদের জন্য, আর 2 চামচ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দেব। এর ফলে সবজির যে ঝোলটা আছে সেই ঝোলের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে। যেহেতু এর মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না, সেই জন্য আটা ইউজ করলে খেতে বেশ ভালো লাগে। এইভাবে বড়া দিয়ে সবজি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এই সবজিটা হলে একতলা ভাত দিয়ে চেটেপুটে খাওয়া যায়, আর যেন কিছু চাই না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।